নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি এমন একটা রান্না নিয়ে যা দেখে তোমরা তো অবাক। কেন বলো তো? দেখো কি রান্না করবো। আজকে আমি রান্না করব লাল শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তাই বললো তোমরা অবাক হওনি? আমি জানি অনেকে আবার কমেন্ট করবে যে লাল শাকের রেসিপিটাও দেখাতে হয়, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দেখাই। চলো, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা রসুন কুচি নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে। একটু হালকা ভেজে নেব চিংড়ি মাছটা। এখানে আমি লাল শাক কিন্তু কাটিনি, দেখো গোটা গোটাই আছে। আমি দিয়ে দেবো। আমি জানি আমার রান্না তোমাদের ভালো লাগে না, কি করবো বলো, মন তো মানে না, তাও রান্না করি, তোমাদের কাছে শেয়ার করি। ফেসবুকের প্ল্যাটফর্মে যখন একবার এসেই পড়েছি, হাল ছাড়লে তো হবে না বন্ধুরা। ব্যাস, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর কিছুই দেব না। এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু শাকটা মজে যাবে, তারপরে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার লাল শাকের রেসিপিটা কেমন হচ্ছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার লাল শাক হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে লাল শাক গায়ে মাখা। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম গরম গরম ধোয়া উঠছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের সবসময় পাশে আছি, পাশে থাকবো, তোমরাও থেকো বন্ধু। প্ল্যাটফর্মে এসে কেউ অহংকার করো না বন্ধু, সবাই চলো আমরা একে অপরের হাত ধরে চলি। টাটা।